জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি যেটুকু বিদ্যা দিই আমার গুরুমুখী বিদ্যা, এবং মানব কল্যাণের জন্য আমি এই বিদ্যাগুলো দিয়ে থাকি। তো এই বিদ্যাগুলো নিয়ে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, কোনরূপ খারাপ কাজে ব্যবহার করবেন না। তাছাড়া কোনো অবলা জন্তু বা নিষ্পাপ শিশুর উপরে একদম প্রয়োগ করবেন না। যিনি আপনার শত্রু বা যিনি আপনার সংসার নষ্ট করে দিয়েছে, যিনি আপনাকে সর্বশান্ত করেছে, তার উপরেই ক্রিয়াটি করবেন। তা আজকে যে ক্রিয়াটা দিচ্ছি আমি, এই রেজাল্টটা পাবেন 3 মাসের ভিতরে, কিন্তু শত্রু মৃত্যু হবে না। শত্রুকে আপনি অনেক কষ্ট দিতে পারবেন, কিন্তু ওর প্রাণহানির কোনো সমস্যা থাকিবে না। তো নমস্কার, তন্ত্রমন্ত্র অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। তো প্রতিদিন আমি যে কথা বলি আজকে সেই একই কথা বলছি, যে যখন এই ক্রিয়াটি করতে বসবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক বস্ত্র পরবেন, জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন। আর যিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093526770। তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সব থেকে বড় কথা, আপনারা প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ স্টেপ মিস করে যেতে পারেন। তো সেই কারণে বলবো। আর একটা কথা, দেখুন আমার প্রতিবেদন যিনারা দেখেন আপনারা সবাই জানেন আমার প্রতিটা প্রতিবেদন বা আমি যে গুরুমুখী বিদ্যা দিই আমার অনুমতি দেওয়া থাকে। শুধু আপনারা আমার এই চ্যানেলটাকে 10 জনকে শেয়ার করে দেবেন, আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না। আপনি 10 জনকে শেয়ার করলে আপনি অনুমতি অলরেডি পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো আজকে যে আমি শ্মশান ক্রিয়াটা দিচ্ছি, এটা 100% পরীক্ষিত এবং খুব শক্তিশালী। যে কোনো ব্যক্তির উপরে আপনি যদি প্রয়োগ করেন, সেই ব্যক্তি 3 মাসের মধ্যে অসুস্থ হয়ে পড়বে, বিছানায় পড়ে যাবে, কিন্তু কোনরূপ কোনো প্রাণহানি হবে না, কোনরূপ কোনো প্রাণহানি হবে না। তো আমি প্রথমে আপনাদের বিধিগুলো বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই ক্রিয়া করবেন। তো যে কোনো দিন আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। তো যে কোনো দিন শ্মশানে আপনি যাবেন, হয় দুপুরবেলা বা সন্ধেবেলা। তো শ্মশানে গেলে দেখবেন শ্মশানের মধ্যে অনেক কাপড় পড়ে থাকে, বা অনেক কাপড় মানুষ মারা গেলে ওই কাপড় টাঙিয়ে দেওয়া হয়। তো সেই কাপড়ের একটা টুকরো নিয়ে আসবেন। আর ওই যে শ্মশানে কাঠ পোড়া হয়ে যায়, ওই যে কাঠ কয়লা, ওই কাঠ কয়লা কিছুটা নেবেন। আর কি নেবেন? কুশ কাঠি, মানে যে কুশ জানেন তো, ওই কুশ কাঠি নিয়ে আসবেন। আর এই ক্রিয়াটি আপনি হয় শ্মশানে বসে বা মাঠে বা নির্জন জায়গায় বসে করবেন। আর বসার জন্য আপনাকে কিন্তু একটা কম্বলের আসন নিতে হবে, নিয়ে আপনি ক্রিয়াটি করবেন। আর যেটা নিতে হবে আপনাকে, একটি মাটি সরা নেবেন। তাহলে আপনাকে কি কি জোগাড় করতে হবে বুঝতে পেরেছেন? যে কোনো দিন আপনি দুপুরে বা সন্ধ্যেবেলা শ্মশানে যাবেন, শ্মশানে গিয়ে ওই শ্মশানের ছেঁড়া কাপড় একটু নেবেন, একটু কাঠ কয়লা নেবেন, কুশকাঠি নেবেন, আর মাটির একটা ছোট সরা নেবেন। নিয়ে কি করবেন, ওই যে কাঠের যে টুকরো, মানে কাঠ কয়লার টুকরোটা যে নিয়ে এসছেন, ওটা ভালো করে গুঁড়ো করবেন। গুঁড়ো করার পর ওই মাটির যে জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে আপনি ওই গুঁড়োগুলো দিয়ে দিবেন। দিয়ে অল্প করে জল মিশাবেন, মিশিয়ে একটা কালি তৈরি করবেন। করার পর ওই কাপড়ের মধ্যে শত্রুর নাম লিখবেন।
ওই কাপড়ের মধ্যে শত্রুর নাম লিখবেন। লিখার পর আপনি যেই শ্মশান থেকে এই কাপড়টা নিয়ে এসছেন, আপনি আবার ওই শ্মশানে যাবেন, গিয়ে ওই বস্ত্রটা আপনাকে আগুন লাগাতে হবে, আগুন লাগিয়ে এটা পুড়ে দিতে হবে। তো পুড়বে যখন, তখন আপনাকে এই মন্ত্রটা পাঠ করতে হবে। কবার মন্ত্রটা পাঠ করবেন? মাত্র 3 বার। মন্ত্রটা 3 বার পাঠ করবেন। আশা করি বিধিটা বুঝাতে পারলাম। এবার আমি মন্ত্রটা বলছি। খা মশান বাপ শয়তান, মা পেতনি উমুকের বেটা বেটি, হাড্ডি খাবি কড়মড়িয়ে, রক্ত খাবি চুষে, মরা খায় শুকুনে, তোকে খায় মাসানে, মাসান রে তোকে শিব কালীর দোহায়। মন্ত্রটা আশা করি বুঝতে পারছেন। উমুকের বেটা, উমুকের বেটি, অতএব উমুকের জায়গায় তার নাম দেবেন, অর্থাৎ তার মার মানে উমুকের বেটা, তার মায়ের নাম বলার পর সেই ব্যক্তির নাম বলবে। আর যদি মেয়ে হয় তার মায়ের নাম বলে বেটির নাম বলবেন, বলেই কিন্তু মন্ত্রটা প্রয়োগ করবেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে জানবেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আর এটা খুব সাবধানে করবেন, কারণ শ্মশান ক্রিয়া খুব খতরনাক। ততএব আপনি যখন এই ক্রিয়াটি করতে যাবেন, সম্পূর্ণ আপনি নিজের শরীরটা বন্ধ করে নেবেন, বন্ধ করে নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন, বন্ধ করে নিয়ে ক্রিয়াটি করবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। কাজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।